নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার স্বাদের ঘুগনি চাটের রেসিপি শেয়ার করছি। স্কুল কলেজের বাইরে বা মেলাতে এই সুস্বাদু ঘুগনি আমরা প্রায় সকলেই খেয়ে থাকি। তো আজকে এই রেসিপিটা খুবই সহজভাবে শেয়ার করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ঘুগনি চাট তৈরি করার জন্য প্রথমেই আমাদের মটরটা সেদ্ধ করে নিতে হবে। এখানে মটরটা আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম। 200 গ্রামের মতো মটর আছে। তার সাথে দিয়ে দিয়েছি দুটো বড় সাইজের আলু। আলুগুলোকে এরকম বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মটর আর আলু সেদ্ধ করার জন্য এখানে প্রায় ততটাই জল দিতে হবে যতটাতে এই দুটো খুব ভালো করে ডুবে যেতে পারে। জলটা দেওয়ার পর এবার এখানে দিয়ে দেব আমি নুন এখানে হাফ চা চামচের মতো দিয়েছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, এতে করে মটর আর আলুতে খুব সুন্দর একটা কালার চলে আসবে। হাফ চা চামচের মতনই এখানে হলুদ গুঁড়ো দিয়েছি। ওপর থেকে ফ্লেভার অ্যাড করার জন্য এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে কুকারের লিডটা লাগিয়ে মাঝারি আঁচে 3টের মতো সিটি পড়তে দিতে হবে। যখন প্রেসারটা পুরোপুরি ভালো করে বেরিয়ে যাবে তখন আমরা ঢাকাটা খুলে নেব আর দেখিয়ে দিচ্ছি মটরটা ঠিক কিরকম সেদ্ধ হতে হবে। দেখতে এরকম গোটা গোটা থাকবে, অথচ যখন আমরা আঙ্গুল দিয়ে এইভাবে টিপবো তখন সুন্দরভাবে মিশে যাবে। এবার মটরগুলো আমরা আলাদা করে নেব আর এই জলটা রেখে দেব। এখানে একটা কড়াইতে আমি প্রায় 3 টেবিল চামচের মতো সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর মাঝারি আঁচে এটা আমরা 1 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। 1 মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদের জন্য লঙ্কা কুচি। এবার দিয়ে দিলাম আমি 1 ইঞ্চি সাইজের আদা কুচি আর প্রায় 12-13 কোয়ার মতো রসুন কুচি দিয়েছি। এই সব কিছুকে কমানো আছে প্রায় 2 মিনিটের জন্য আমাদের ভেজে নিতে হবে। 2 মিনিটের মধ্যেই এরকম সোনালী কালার চলে আসবে। যখন এরকম সোনালী রং ধরে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমরা টমেটো কুচি। এখানে দুটো মাঝারি সাইজের টমেটো কুচি আমি দিয়েছি। টমেটোটা দেওয়ার পর উপর থেকে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো আর এটা দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এই রান্নায় স্বাদের জন্য বা ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর রঙের জন্য এখানে ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তারপরের মধ্যে দিয়ে দেবো আমরা 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়েও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিতে হবে। তো আমি এখানে 1.5 চা চামচের মতো নুন দিয়েছি। 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। এই সব কিছুকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পুরো কষানোটা আমাদের একদম কমানো আছেই হবে। তো আরো 2 মিনিটের মতো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। তেলটা দেখতেই পাচ্ছেন আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটর। তার সাথে যে আলুটাও সেদ্ধ করেছিলাম আলুটা একটু চটকে নিয়ে দিয়ে দিলাম। আলু আর মটর দুটোকেই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে একটু ঢাকা দিয়ে 3 মিনিটের মতো কমানো আছে কষিয়ে নিতে হবে। এতে করে পুরো মশলার ফ্লেভারটা মটর আর আলুর মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে। তো 3 মিনিটের মতো ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে রাখলাম, আরেকবার নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে আমরা যেরকম ঘুগনিতে গ্রেভি পছন্দ করি সেই অনুযায়ী এর মধ্যে জল দিয়ে দিতে হবে। তো জলটা আমি যে মটর সেদ্ধ করে রাখা জলটা ছিল সেই জলটাই দিলাম। এখানে প্রায় 1.5 গ্লাসের মতো আমি সেই মটর সেদ্ধ করে রাখা জল দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এই সব কিছুকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আঁচটা বাড়িয়ে দিতে হবে। আঁচটা বাড়িয়ে রেখে এটা ঢাকা দিয়ে আরো 3 মিনিটের মতো আমরা রান্না করে নেব। 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। আরেকবার এইভাবে খুন্তি দিয়ে তলা দিয়ে তুলে তুলে ভালো করে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। আর আমি এই গ্রেভিটা রেখেই আঁচটা বন্ধ করব, কারণ কিছুক্ষণ ঠান্ডা হলেই গ্রেভিটা অনেকটা কমে যেতে পারে। তো আমাদের ঘুগনি রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে এই ঘুগনিটা আমরা সার্ভ করে নেব। ওপর থেকে দিয়ে দেব ফ্যাটানো টক দই।
দইটা দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিতে হবে তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আর যাদের কাছে এরকম তেঁতুলের চাটনি থাকবে না তারা এখানে টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, অল্প একটু টমেটো কুচি দিয়ে দিলাম। অনেকেই ঘুগনিতে টমেটো পছন্দ করেন না, তো তারা টমেটোটা বাদ দিয়ে চাইলে একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা। তো ভাজা মশলার মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, যেটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য। আর তার সাথে একদম যে সরু সরু ছোট ছোট সাইজের ঝুরি ভাজা পাওয়া যায় সেটা ছড়িয়ে দিলাম। চাইলে আপনাদের কাছে যদি চিপস থাকে, আলুর চিপস বা পাপড়ি, সেগুলোকেও একটু গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। খাওয়ার সময় এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে খেতে হবে। তাহলে দেখলেন কত সহজে এরকম মুখরোচক খাবার আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন।